হবে কৃষ্ণ ঘরে ঘরে, ঘরে আজকে ব্লগ ঘরে ঘরে না, আজকে হবে গঙ্গার পাড়ে পাড়ে। তো আমি এখন মায়াপুর থেকে নবদ্বীপ এসেছি, আর আজকের ভিডিওটা নবদ্বীপ ব্লগ। তো ফ্রেন্ডস, তোমরা চলো কীভাবে নবদ্বীপ ভ্রমণ করলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, আমাদের নবদ্বীপ এসেছি, লাস্টে টোটোওয়ালাকে উঠাও। তো আমি এখন টোটো চালক হয়ে গেছি, আর টোটো করে দেখি আমার মাসিরা বসছে পিছনে। আমি এখন যাচ্ছি, অবশেষে আমি টোটো কাকুকে খুঁজে পেয়েছি। আমাকে একটা কষ্ট করে টোটো চালাতে হয়নি। তো আমি এখন টোটো একটা নিয়েছি, নবদ্বীপে যতগুলো মন্দির আছে ঘুরবো। কাকু 250 টাকা করে নেবেন বলেছেন, আমাদেরকে 4-5টা প্লেস দেখাবেন। তো দেখা যাক কী কী মন্দির দেখা যায়, তারপর পুরো মন্দিরটা কেমন ঘুরলাম, কী কী দেখলাম তোমাদেরকে জানাবো। বৃন্দাবন, তো এখন গুপ্ত বৃন্দাবনের মধ্যে ঢুকবো, টিকিট কাটতে হবে। তো দেখা যাক গুপ্ত বৃন্দাবনের মধ্যে কী কী আছে। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে আমাদেরকে। টিকিট কেটে যেতে হবে, 5টা টিকিট 50 টাকাতে টিকিট কাটতে হবে। এখন গুপ্ত বৃন্দাবনের মধ্যে আমরা ঢুকবো, ভিতরে যাই, তারপরে দেখা যাক কি আছে। লাগছে, কৃষ্ণের লীলা খেলা চলছে। সো গাইস, আজকে আমার ব্যাড লাক, কারণ আমরা দুপুরবেলা এসেছি ঠাকুর দেখতে, আর এখন প্রায় মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসছে। তাই বুঝতে পারছি না কতটা ঠাকুর আছে দেখতে পারবো। তো দেখা যাক শেষ পর্যন্ত। আপাতত আমার 2-3টা মন্দির ঘোরা হয়ে গেছে, এখনো অনেকটা বাকি। তো দেখি কতটা মন্দির কভার করতে পারি। এখন আমরা আছি ধামেশ্বর জিউতে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গৃহত্যাগী হয়েছিলেন, বিষ্ণুপ্রিয়ার হাতে সমস্ত কিছু ত্যাগ দিয়ে চলে গেছিলেন। তো এখন ওই ধামেশ্বর মন্দিরে আছি, আর এই মন্দিরে ঢোকার জন্য 5 টাকা করে টিকিট লেগেছে। দেন টিকিট কেটেই আমাদেরকে আসতে হয়েছিল। টিকিট কাটে আমরা এসে ঘুরে নিয়েছি। দেন এখন আবার আমরা অন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর 5 বছর পর ফিরে এসে যখন বিষ্ণুপ্রিয়া কাঁদছিলেন, বিষ্ণুপ্রিয়াকে আগের মন্দিরের মূর্তি আর বালিকা নিয়ে
চলে এসেছিলাম সোনার গৌরাঙ্গ মূর্তি দেখার জন্য। দেন এই বিগ্রহটা আজকে দীর্ঘ প্রায় 400 বছর ধরে এখানেই পূজিত হচ্ছে একইভাবে। তো মন্দিরের ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে আমাকে জানিও কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। এটা হচ্ছে পোড়ামা মন্দির, এটা হচ্ছে মায়ের আদ্য সতীপীঠ। এখন আমরা এই মন্দিরে পুজোতে এসেছি। আর এটা পুরো গাছের শেকড় দেখতে পাচ্ছেন, গাছের শেকড় দিয়ে আমাদের পুজোটা দিতে হয়। মানে শেকড়ের মধ্যে মা আছেন, এখানে ওই সামনে দেখতে পাচ্ছেন, এখানে ভোগ পাওয়া যায়। এখানে আপনি ফুলের মালা পেয়ে যাবেন, তাছাড়া এখানে ডালাও পেয়ে যাবেন আপনার পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু। মায়ের ভবতারিণী মন্দির, উপরটা পুরো বট গাছ আর নিচটা দেখা যাচ্ছে পুরো গাছের ছেড়ে। ভেতরে এই মন্দিরটা কি অপরূপভাবে মন্দিরটা রয়েছে, অনেক পুরনো এই মন্দির। মায়ের রূপটাও খুব সুন্দর, ভবতারিণী মায়ের মন্দির। এটা অসাধারণ মাকে দেখতে লাগছে। বিশাল বটবৃক্ষের নিচে হচ্ছে এই মন্দির। সেখানে দেখলাম ভবতারিণী মন্দির, একদিকে ভবতারিণী মন্দির, একদিকে শিব মন্দির, আর মাঝে রয়েছে পোড়ামা মন্দির। আবার এখানে ঢোকার জন্য নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা নোটিশ, এখানেও 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। কাটি টিকিটটা। এখন চলে এসেছি 60 ফুট গৌরাঙ্গ দেখতে। আর এখানে সামনেই আছে নৌকা। আর এখন আমরা যাচ্ছি গুহার মধ্য দিয়ে। ভয়ঙ্কর এক সিচুয়েশন তৈরি হচ্ছে। ওরে বাবা, একটু তো লাইটও নেই, অন্ধকারে লোকের ভিতরে যায় কি করে? আগেকার দিনে তো গোয়া ছিল না, একটু কৃত্রিম গোয়ার মধ্যে দিয়ে এখন আমাদেরকে যেতে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কাছে দেখার জন্য। কৃত্রিম গোয়া দিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। ভয়ঙ্কর এই ফিলিংস। আধুনিক ব্যাম্বু গাছ, এই বাঁশটা দেখ। আর এই সেই চৈতন্য মহাপ্রভু, 60 ফুট চওড়া, উচ্চতা, বিশাল লম্বা। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ধামের নরহরি ধাম, যেখানে কৃত্রিম বৃন্দাবন আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর কৃত্রিম বৃন্দাবনের মতো সাজানো হয়েছে সুন্দর করে।
10 টাকা করে টিকিট কেটে নবদ্বীপের লাস্ট অপশান আমাদের এটা ছিল। একটা টোটো রিজার্ভ করে এসেছিলাম, যদিও টোটোওয়ালা এখানে নিয়ে আসার জন্য আরও এক্সট্রা আমাদের কাছে 200 টাকা চার্জ করেছিল। আশা করছি তোমাদের ভিডিওটা সকালে ভালো লাগবে। নবদ্বীপ ধামের এই ট্যুর তোমরা নিজেরাও আসতে পারো। আর পিছনে তোমাদেরকে আমি দেখিয়েছি এই 60 ফুট নবদ্বীপ ধামের যে চৈতন্য মহাপ্রভু আছেন নিমাই, ওনাকে দেখতে হলে নিমাইকে দেখার জন্য এখানেই আসতে হবে। তো গাইস তোমরা আসতে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু তোমরা নোটিফিকেশান বেলটা অন করে রেখো। তো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকু। চলো টাটা, বাই বাই।